তো সহস্র শহীদের রক্তে বিধৌত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ তিনটি শব্দ সংস্কার, নির্বাচন ও বিচার। এই শব্দগুলো রাজনৈতিক অভিধানে সীমাবদ্ধ নয়, বরং এগুলো আমাদের স্বপ্ন, সংগ্রাম, হতাশা ও প্রত্যাশার প্রতীক। নির্বাচন ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। তবে নির্বাচন যেন ভোট লুট, কেন্দ্র দখল, নমিনেশন বাণিজ্য কিংবা প্রাণঘাতী সংঘাত এর উৎস না হয়, সেটাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা নির্বাচন চাই, তবে যেন তেন নির্বাচন নয়, শেখ হাসিনার নির্বাচন নয়, ডামি আমি নির্বাচন নয়, ভোট ডাকাতির নির্বাচন নয়। আমাদের অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, সব নির্বাচনই আমাদের জাতীয় জীবনে কল্যাণ বয়ে আনতে পারেনি। 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের ভাঙনের সূচনা। 1973 সালের নির্বাচন ছিল আওয়ামী লীগের আত্মহত্যা এবং একদলীয় বাকশাল কায়েমের নির্বাচন। তারপর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরপর নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তনের ইতিহাস আমরা জানি। 15 ফেব্রুয়ারির নির্বাচনের কথা আজও আমরা ভুলিনি। তারপর আসে 1/11 এবং 2008-এর নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় চূড়ান্ত স্বৈরতন্ত্রের সূচনা। এরপর 2014, 2018 ও 2024 এই তিনটি নির্বাচনের কথা আমরা কে না জানি। বর্তমান পরিস্থিতি আরও জটিল, আরও নাজুক। আগামী ত্রয়োদশ নির্বাচন, যা মূলত 2029 সালে অনুষ্ঠিত হবার কথা ছিল, তা এগিয়ে এসেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তথা আমাদের তরুণ প্রজন্মের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে। এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক ও নাগরিক চ্যালেঞ্জ। বিচার ব্যবস্থা রাষ্ট্রের মানবিক মেরুদণ্ড। বর্তমানে দেশে বিচার কার্যক্রম চলছে ঠিকই, কিন্তু তার গতি ও গভীরতা আশানুরূপ নয়। একদিকে মিথ্যা মামলা ও মামলা বাণিজ্য ও ভয়াবহ এর বিস্তার, অন্যদিকে সাগর রুনি, মেজর সিনহা হত্যা, শাপলা চত্বর হত্যা, বিডিআর হত্যাকাণ্ডের বিচার না হওয়া প্রমাণ করে আমরা এখনও সত্যিকারের বিচারিক সংস্কার সুপ্রতিষ্ঠিত করতে পারিনি। প্রয়োজন বিচার বিভাগের সম্পূর্ণ পুনর্গঠন ও রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিচার ব্যবস্থা। সংস্কারের কথা বললেই কেউ মনে করেন আমরা নির্বাচন চাই না। আমি বিশ্বাস করি, আমি সহ আমাদের দল, আমাদের জোট এবং আজকের এই ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন সহ সবাই আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নির্বাচনের মতো। সংস্কার গণতন্ত্রের শ্বাস প্রশ্বাস। সংস্কার ছাড়া নির্বাচন মানে শুধুই নাটক। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের মনে যে আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল, তা বাস্তবায়নে আমরা ব্যর্থ হয়েছি। এক্ষেত্রে মূল ব্যর্থতাগুলো হলো জাতীয় ও বিপ্লবী সরকার গঠন করতে না পারা, রাষ্ট্রপতি ও প্রশাসনের বিতর্কিত ব্যক্তিদের অপসারণে ব্যর্থতা, অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও উপদেষ্টা নিয়োগে দুর্বলতা, পুরনো সংবিধান সমন্বিত রাখার শপথ গ্রহণ করা, প্রশাসনিক ও বিচারিক স্থবিরতা, বিদেশি হস্তক্ষেপ ও রয়ের প্রভাব থেকে মুক্ত হতে না পারা, রাজনৈতিক দলের দুর্নীতি, সহিংসতা ও সংস্কারহীনতা, জাতীয় ঐক্য ধরে রাখতে না পারা, সময় মতো শহীদদের যথাযথ সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে না পারা। অন্যদিকে সাফল্যের কিছু উজ্জ্বল দিক হলো জুলাই অভ্যুত্থানে কিছু ঐতিহাসিক অর্জনের সূচনা করেছে, যেমন বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে, যদিও চলছে নীরব সেলফ সেন্সরশিপ। বৈদেশিক সম্পর্ক অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা এসেছে। 11টি সংস্কার কমিশন গঠিত করে সীমিত আকারে সংস্কার, কিছু লিখিত পরিকল্পনা প্রণয়ন সম্ভব হয়েছে, তবে শিক্ষা ব্যবস্থার সংস্কার পায়নি কোনো গুরুত্ব। জনগণের মাঝে স্বৈরাচার বিরোধী মনোভাব জোরদার হয়েছে, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে।
প্রবাসীদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ বেড়েছে। প্রতি মুহূর্তে তারা দেশের প্রতি নজর রাখছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।